স্কুল জীবনে বইয়ের পাতায় বড় বড় করে লেখা চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। খাসি পাহাড়ের দক্ষিণ প্রান্তে একটা ছোট পাহাড়ি গ্রাম হলো চেরাপুঞ্জি। এখানে সারা বছরই প্রায় বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির কারণে প্রকৃতি যেন আরো সুন্দর হয়ে ওঠে। ঘন সবুজ উদ্ভিদে মোড়া পাহাড়ের ঢাল, সুনির্দিষ্টমান ঝর্ণা আর বিপদসংকুল গুহা। মেঘপুঞ্জের দেশ মেঘালয়ের আসল সৌন্দর্য লুকিয়ে আছে চেরাপুঞ্জির প্রতিটি কোণায়। মেঘালয় ভ্রমণের চতুর্থ পর্বে আজ আপনাদের চেরাপুঞ্জির সমস্ত স্থানগুলি ঘুরিয়ে দেখাবো, যাতে আপনারা যারা আগামী দিনে মেঘালয় ট্যুর প্ল্যান করবেন তারা চেরাপুঞ্জির কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন তার একটি ধারণা হয়। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের একটা বেল আইকন ক্লিক করে দেবেন। মেঘালয় ভ্রমণের পরবর্তী পর্বগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আগের পর্বগুলি যারা দেখেননি তাদের জন্য সেই পর্বের লিঙ্ক ডেসক্রিপশন অথবা আই বটনে দিয়ে দিলাম। প্রথমে বলবো আপনারা দুইভাবে যেতে পারেন, এক হলো এমটিডিসি বাসে করে, দুই হলো পার্সোনাল গাড়ি বুক করে। তবে আমি বলবো আপনারা যদি বেশি জন থাকেন তাহলে গাড়ি বুক করাই ভালো, কারণ এমটিডিসি বাসে করে গেলে একটা নির্দিষ্ট টাইমে আপনাদের চলে আসতে হবে, কিন্তু আপনারা যদি গাড়ি বুক করেন তাহলে আপনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ প্রত্যেক সাইট সিনে সময় কাটাতে পারবেন। হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকের চেরাপুঞ্জির সমস্ত সাইট সিন ঘুরে দেখতে। শান্ত শীতল পরিবেশে চলার পথে আপনাকে সঙ্গ দেবে অসাধারণ সুন্দর সব পাহাড়। চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে আমাদের গাড়ি প্রথমে এসে পৌঁছালো শিলং থেকে 30 কিলোমিটার দূরে। চলে এলাম আজকের প্রথম পয়েন্ট মাউডক ডিম্পিং ভ্যালি। আমরা এখন যাচ্ছি মাউডক ব্রিজের ওপর দিয়ে। বৃষ্টি শেষ হলেই সামনের দিকেই রয়েছে ভিউ পয়েন্ট। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন দুই দিক থেকে পাহাড় এসে এক জায়গায় মিলিত হয়েছে। এটাই হচ্ছে ভ্যালি, যেটা ভি আকৃতির, তাই একে বলা হয় ভি আকৃতির উপত্যকা। পুরো ভ্যালিটা মেঘে ঢাকা। চলুন এখান থেকে বেরিয়ে পড়ি পরবর্তী জায়গায়। মাউডক ভিউ পয়েন্ট থেকে একটু এসেই পড়ল আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট। এই হচ্ছে এন্ট্রি গেট। এই জায়গাটির নাম হচ্ছে টাইনাই ভিউ পয়েন্ট বা টাইনগাম মাসি ভিউ পয়েন্ট। এর এন্ট্রি ফি 20 টাকা। অনেকেই এই ভিউ পয়েন্টটি দেখতে আসে না, তবে আমি বলবো আপনারা এখানে ঘুরে যাবেন। আপনারা যদি বাসে করে আসেন তবে এই পয়েন্টটি দেখায় না, আর আপনারা যদি পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে ড্রাইভারকে বলবেন এই পয়েন্টটিতে একবার দাঁড়ানোর জন্য। এখান থেকে আপনারা ভ্যালির একটা সুন্দর ভিউ পাবেন এবং জায়গাটি খুব সুন্দর। অন্য কোনো ইউটিউব ভিডিওতে এর নাম পাবেন না। দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়ে ঘেরা ও এখানকার শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। এখানে কিছুক্ষণ ঘোরার পর বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। চলে এলাম নেক্সট পয়েন্টে। এটি হলো ওয়াকাবা ফলসের এন্ট্রি পয়েন্ট। এই ফলসের অনেকগুলি এন্ট্রি পয়েন্ট রয়েছে, তার মধ্যে এটি হলো একটি। এই ফলসের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। কি অসাধারণ লাগছে! এটা হচ্ছে ওয়াকাওয়া ফলস। প্রকৃতি যে এতটা সুন্দর তা চেরাপুঞ্জিতে না এলে বোঝা যাবে না। এখানে আপনারা এলে আপনাদের মন পুরো ভরে যাবে। চলুন আর দেরি না করে যাওয়া যাক।
রাস্তায় যেতে যেতে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। আপনারা চাইলে চেরাপুঞ্জিতেও স্টে করতে পারেন। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন। তবে আমরা 3 দিন শিলংয়েই ছিলাম। যে গাড়ি আমরা ভাড়া করেছিলাম তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ইনি খুব কম খরচেই আমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলেন। আপনারা চাইলে বুক করতে পারেন। এখন চলে এলাম নহকালিকা ফলস। এখানে পার হেড 50 টাকা করে টিকিট। এই চেরাপুঞ্জির মেন আকর্ষণ নহকালিকা ফলস। সত্যি বলতে ঝর্ণার সৌন্দর্য যে এত মনমুগ্ধকর হতে পারে তা এই নহকালিকাতে এলেই বোঝা যাবে। এই জলপ্রপাতটি ভারতের দ্বিতীয় উচ্চতম এবং পৃথিবীর চতুর্থ উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা 1120 ফুট। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী পয়েন্ট মাউস মাই কেভের উদ্দেশ্যে। এটি হলো মাউস মাই কেভের এন্ট্রি পয়েন্ট। এখানকার টিকিট মূল্য বড়দের 30 টাকা পার পার্সন ও ছোটদের 10 টাকা। এন্ট্রি করার পর আপনাদের সিঁড়ি বয়ে অনেকটা উপরে উঠতে হবে। এটি হলো মাউস মাই কেভের 150 মিটার দীর্ঘ গুহার ভেতরটা। চুনাপাথরের তৈরি এবং খুবই রোমাঞ্চকর। অবিরত জলের ধারায় গুহার ভেতরটা বেশ পিচ্ছিল ও অন্ধকারময়। খুব সাবধানে যেতে হবে। তবে ভেতরে লাইটের ব্যবস্থা আছে। এখানে বলে রাখি, আপনাদের সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক কেউ থাকে তাহলে এখানে না আসাই ভালো। এমনি অসুবিধা কিছু নেই, শুধু একটু মাথা নিচু করে করে যেতে হবে। লাইট দেওয়া আছে ভেতরে, কোনো অসুবিধা নেই। এর আশেপাশে অনেকগুলো গুহা রয়েছে। এইদিকে হচ্ছে এক্সিট, এদিকে যেতে হবে এক্সিট করার জন্য। এদিক থেকে এসে এদিক থেকে বেরিয়ে এটা হচ্ছে এক্সিট। ওইদিকে ঢুকে আমাদের এদিকে বেরোতে হবে। এটি হচ্ছে মাউস মাই কেভের গাড়ির পার্কিং এর জায়গা। এর আশেপাশে অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। চাইলে দুপুরের খাবার এখানে খেতে পারেন। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। চেরাপুঞ্জির আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম 7 সিস্টার ওয়াটারফলের কাছে। এই ঝর্ণাটির স্থানীয় নাম হলো নোহ সিঙ্গিথাং ফলস, মানে সূর্য যখন অস্ত যায়
তখন নাকি এর ভিউ সবচেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। মাউসমাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি ভারতের চতুর্থ উচ্চতম জলপ্রপাত। ঝর্ণাটি 1033 ফুট উঁচু। 7 বন মানে 7 জায়গা থেকে আসা জলধারা একসাথে পাহাড়ের গা বেয়ে ঝরে পড়েছে, তাই এই ফলসটির নাম হলো 7 সিস্টার ওয়াটারফলস। ফলসটির এত সুন্দর দৃশ্য সবাইকে মুগ্ধ করবে। এটি হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে কোনো এন্ট্রি ফি নেই। বর্ষাকালে এর সৌন্দর্য আরও মনোরম হয়ে ওঠে। এই ভিউ পয়েন্ট থেকে দূরে তাকালে দেখা যায় বাংলাদেশ। এর আশেপাশে অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন, তবে এখানে রেট অনেকটাই বেশি। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন দেরি না করে যাওয়া যাক আজকের লাস্ট পয়েন্টে। চলে এলাম ইকো পার্কে। এটি হলো ইকো পার্কের এন্ট্রি গেট। এটি হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনারা যদি গাড়ি করে আসেন তো আপনাদের গাড়িকে এখানেই পার্কিং করতে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটি হলো পার্কের এন্ট্রি গেট। চলুন যাওয়া যাক। এখানকার টিকিট মূল্য বড়দের জন্য 20 টাকা ও বাচ্চাদের জন্য 10 টাকা করে। সামনে দেখা যাচ্ছে এটি হলো ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা পার্কটিকে সুন্দরভাবে দেখতে পাবেন। ইকো পার্কের ভেতরটা খুব সুন্দর। বাচ্চাদের জন্য এখানে অনেক রাইডস রয়েছে। দেখুন নিচেটা কতটা গভীর। এই নদীর জলই কিন্তু এইখান দিয়ে পড়ছে, যেটা ধরা হচ্ছে 7 সিস্টারের একটা ফলস। চারিদিকটা খুব মনোরম। পার্থিব সৌন্দর্য যে এত স্বর্গীয় হতে পারে চেরাপুঞ্জি না আসলে জানতাম না। পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে একটা কথাই মনে হচ্ছে, জীবন বুঝি সার্থক হলো প্রকৃতির এই মনোরম দৃশ্যে। শেষ আজকের চেরাপুঞ্জি ভ্রমণ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।